বন্ধুরা, তোমাদের ছাদ বাগানে অথবা জমির মধ্যে প্রতিস্থাপন করা পেঁপে গাছগুলো বড় হওয়ার সত্ত্বেও কি এখনো ফুল ও ফলকে আনছে না? পেঁপে গাছের পাতা এই রকম সবুজ চকচকে থাকার বদলে তোমরা কি দেখছো যে তোমাদের পেঁপে গাছের পাতা হলুদ হয়ে একটা একটা করে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে? তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে বিস্তর পরিমাণে পোকামাকড় আক্রমণ হওয়ার ফলে তোমরা দেখছো পেঁপে গাছের মাথা কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের এমন কিছু সহজ ও সস্তা পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিগুলো তোমরা যদি তোমাদের প্রত্যেকটা পেঁপে গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের পেঁপে গাছ যেমন ছোট থাকবে, তেমন তোমাদের ছোট পেঁপে গাছের মধ্যে খুব সহজেই ফুল এবং ফল ধরতে আরম্ভ করবে। প্রত্যেকটা পেঁপে গাছের পাতা হলুদ হওয়ার বদলে এই রকম সবুজ টান টান থাকবে এবং গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ হবে না, তাও আবার মাত্র 2 টাকা খরচ করে। ও বন্ধুরা, তোমাদের যে সমস্ত পেঁপে গাছের মধ্যে এখনও তোমরা ফুল এবং ফলকে আনতে পারোনি, যে সমস্ত পেঁপে গাছের পাতা তোমাদের এই গ্রীষ্মের শুরুতেই হলুদ হয়ে যেতে আরম্ভ করেছে, যে সমস্ত পেঁপে গাছের মাথা কুঁকড়ে যাচ্ছে, সেই সমস্ত পেঁপে গাছকে সুস্থ করে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে তোমাদের কোন কোন কাজকে করতে হবে এবং কোন পরিচর্যা করতে হবে সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে এখানেই একটা লাইক করে দাও, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, বেশ কয়েকটি ভিডিওতে আমি তোমাদের বলেছি জমির মধ্যে প্রতিস্থাপন করা পেঁপে গাছগুলোকে বৃদ্ধি করে গাছের মধ্যে স্ত্রী ফুল ও পেঁপে ধরাতে হতে গেলে আমাদের কমসে কম 3 থেকে 4 মাস অপেক্ষা করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে টবের মধ্যে প্রতিস্থাপন করা পেঁপে গাছের মধ্যে স্ত্রী ফুল ও পেঁপেকে আনতে হতে গেলে সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তো এই যে তোমরা পেঁপে গাছটা আমার দেখছো, এই পেঁপে গাছটার বয়স মাত্র 4 মাস, এবং তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁপে গাছটা দ্রুত হারে কিন্তু বৃদ্ধি হচ্ছে। এবং ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে গাছের মধ্যে কিন্তু আমার ছোট ছোট ফুল আসতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা, এটা আমার কিন্তু এমনি এমনি হয়নি। আমি পেঁপে গাছকে প্রতিস্থাপন করা থেকে শুরু করে এখনো পর্যন্ত গাছের মধ্যে কিন্তু বেশ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্সকে কিন্তু ফলো করেছি, যার ফলে আমার গাছের মধ্যে ছোট ছোট কিন্তু এবার ফুল আসতে শুরু করেছে। তো বন্ধুরা, তোমাদেরও পেঁপে গাছের মধ্যে যদি তোমরা সহজে ফুল ও ফলকে আনতে চাও, তাহলে শুরু থেকেই বিশেষ কিছু টিপসকে তোমাদের ফলো করতে হবে। তো যারা তোমরা এই সময় পেঁপে গাছকে প্রতিস্থাপন করছো, তারা তোমরা প্রথম যে টিপসটাকে এই সময় ফলো করবে সেটা হলো, যারা তোমরা এই সময় নতুন পেঁপে গাছের চারাকে প্রতিস্থাপন করছো, তারা কিন্তু পেঁপে গাছের চারাকে সোজাভাবে প্রতিস্থাপন না করে এই রকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু তোমরা প্রতিস্থাপন করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার পেঁপে গাছকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু প্রতিস্থাপন করেছি। এক্ষেত্রে বন্ধুরা, আমরা অনেক সময় দেখি সোজাভাবে পেঁপে গাছ প্রতিস্থাপন করলে সহজে কিন্তু পেঁপে গাছের মধ্যে ফুল ও ফল আসে না, গাছগুলো লম্বা হয়ে যায় কিন্তু গাছ থেকে ফলন পাওয়া যায় না। কিন্তু এই টেকনিক যদি আমরা প্রথমেই অবলম্বন করি, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা যদি প্রথমেই পেঁপে গাছকে রোপণ করি, তাহলে কিন্তু পেঁপে গাছের মধ্যে সহজে ফুল এবং ফল আনা কিন্তু সম্ভব। দেখতে পাচ্ছ আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কেমনভাবে প্রতিস্থাপন করতে হবে। একটু হেলিয়ে পেঁপে গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করতে হবে, তবেই কিন্তু আমরা পেঁপে গাছের মধ্যে ফুল ও ফলকে সহজেই কিন্তু আনতে পারবো। মানে মাত্র 90 দিনের ভেতরেই গাছের মধ্যে ফুল ও ফল আসতে কিন্তু শুরু করবে। এর সাথে সাথে যে 2 নম্বর কাজটাকে পেঁপে গাছ প্রতিস্থাপন করা থেকে আরম্ভ করে গাছের মধ্যে ফুল ও ফল আসা পর্যন্ত আমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু জল প্রয়োগ করতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওভার ওয়াটারিং আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে না হয়, আবার পেঁপে গাছের মাটি যাতে একেবারে শুকিয়ে খটখটে না হয়ে যায়। কারণ বন্ধুরা, পেঁপে গাছ অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করাকে যেমন
যেমন পছন্দ করে না, তেমন গাছের মাটি শুকিয়ে যাবে এটাকেও কিন্তু পেঁপে গাছ একেবারেই সহ্য করতে পারে না। এই দুটো ক্ষেত্রেই গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের মধ্যে ফুল ও ফল আসতে চায় না এবং গাছগুলো ধীরে ধীরে কিন্তু নষ্ট হতে আরম্ভ করে। কিন্তু আমরা যদি চাই আমাদের পেঁপে গাছের পাতা সবসময় সবুজ চকচকে থাকুক, পেঁপে গাছের মধ্যে মাত্র 90 দিনের ভেতরেই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপে ধরুক, তাহলে কিন্তু আমাদের পেঁপে গাছের মাটির মধ্যে সবসময় কিন্তু ময়েশ্চার ভাবকে বজায় রাখতে হবে। যখনই গাছের মাটি এই রকম শুকিয়ে যাবে তখনই ভরপুর পরিমাণে পেঁপে গাছের মাটির মধ্যে কিন্তু জল প্রয়োগ করতে হবে। তো এই 2 নম্বর কাজটির সাথে সাথে যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের পেঁপে গাছগুলোকে সুস্থ রাখতে হবে। কারণ বন্ধুরা, অনেক সময় আমরা দেখি পেঁপে গাছের মধ্যে বিস্তর পরিমাণে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয়। যে পোকামাকড় পেঁপে গাছের মাথাকে কিন্তু কুঁকড়ে দেয়, ফলে পেঁপে গাছগুলো দুর্বল হয়ে কিন্তু মারা যেতে আরম্ভ করে। তো বন্ধুরা, আমাদের পেঁপে গাছের মধ্যে যদি দ্রুত আমাদের স্ত্রী ফুল ও ফলকে আনতে হয়, মাত্র 90 দিনের ভেতরে যদি গাছ থেকে আমাদের পেঁপে পেতে হয়, তাহলে গাছের মাথাকে আমাদের কিন্তু সুস্থ রাখতে হবে। মানে গাছের মধ্যে কোনো ধরনের পোকামাকড় যাতে না হয় সেটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এবং তার জন্যে নিয়মিত আমাদের কিন্তু একটা কীটনাশককে ব্যবহার করতে হবে। কিন্তু আমি এখানে তোমাদের জৈব কীটনাশক ব্যবহার করার কথাই বলবো, কারণ পেঁপে গাছ খুবই সেনসিটিভ একটি গাছ। পেঁপে গাছ কখনোই ঘন ঘন রাসায়নিক কীটনাশককে একেবারে পছন্দ করে না। রাসায়নিক কীটনাশক বারবার প্রয়োগ করলেও গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছগুলো ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করে। তো আমরা যদি এক্ষেত্রে জৈব কীটনাশককে ব্যবহার করতে পারি বা বাড়ির মধ্যে একটা কীটনাশককে তৈরি করে নিয়মিত যদি আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে সব থেকে ভালো বেনিফিট আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তো এক্ষেত্রে আমরা কোন ধরনের কীটনাশককে ব্যবহার করব? বন্ধুরা, আমার হাতে এই যে তোমরা তরল লালচে বর্ণের দ্রবণটাকে দেখতে পাচ্ছ, এই দ্রবণটাকে যদি আমরা আমাদের পেঁপে গাছের মধ্যে নিয়মিত ব্যবহার করে যাই, তাহলে আমাদের পেঁপে গাছের মধ্যে কখনোই কিন্তু পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ হবে না। কারণ বন্ধুরা, এক কথায় তোমরা বলতে পারো এই তরল দ্রবণটা একটা ঘরোয়া জৈব কীটনাশক কাম ফাঙ্গিসাইড, আর এটাকে আমি সম্পূর্ণ বিনামূল্যে বাড়ির মধ্যেই কিন্তু তৈরি করেছি। আর এই বিনামূল্যে তৈরি করা তরল দ্রবণটা আমাদের পেঁপে গাছের মধ্যে যদি নিয়মিত আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের পেঁপে গাছকে আমরা সবসময় সুস্থ রাখতে পারবো। কখনোই কোনো ধরনের রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হবে না আমাদের পেঁপে গাছের মধ্যে। কিন্তু বন্ধুরা, এই কীটনাশককে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করার আগে জানতে হবে যে আমরা এই কীটনাশকটা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব বা কোন কোন উপকরণ আমাদের লাগবে এই কীটনাশকটাকে তৈরি করার জন্য। তো বন্ধুরা, এই লালচে বর্ণের ঘরোয়া জৈব তরল কীটনাশক কাম ফাঙ্গিসাইডটাকে আমি তৈরি করার জন্য যেটা করেছি সেটা হলো বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে 24 ঘন্টা আগে 1 লিটার জল নিয়েছিলাম এবং সেই 1 লিটার জলের মধ্যে আমি 1 চামচ চা পাতা এবং 1 মুঠো পেঁয়াজের খোসাকে কিন্তু ডুবিয়ে রেখেছিলাম এবং 24 ঘন্টা পর দেখতে পাচ্ছ একটা লালচে বর্ণের তরল দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সালফার থাকে, যে সালফার আমাদের গাছ থেকে ছত্রাককে দূর করতে কিন্তু সাহায্য করে এবং চা পাতার মধ্যে থাকে অ্যাসিডিক পদার্থ এবং চা পাতার তীব্র গন্ধ পোকামাকড় কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। আর এই দুটো জিনিসের মিশ্রণেই আমরা কিন্তু একটা ঘরোয়া কীটনাশক কাম ফাঙ্গিসাইডকে সহজেই কিন্তু বাড়ির মধ্যে তৈরি করতে পারি। যে কীটনাশক ও ফাঙ্গিসাইড একটু কম বেশি প্রয়োগ হলেও গাছের কিন্তু কোনো ধরনের ক্ষতি করবে না। তাছাড়া বন্ধুরা, এই পেঁয়াজের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং তার সঙ্গে সঙ্গে চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন, যা আমাদের গাছের পাতাকে সবুজ রাখে, গাছের মধ্যে দ্রুত ফুল ও ফল আনতে সাহায্য করে। তো এই যে দ্রবণটাকে আমি তৈরি করেছি তোমরা লক্ষ্য করতে পারছো, এই দ্রবণটাকে তোমরা 24 ঘন্টা আগে তৈরি করবে এবং 24 ঘন্টার পর তোমরা যেটা করবে, দ্রবণটাকে তোমরা অন্য একটা পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নেবে, যাতে এই দ্রবণের মধ্যে পেঁয়াজের খোসা বা চা পাতার কুঁচো না থাকে।
দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালো করে দ্রবণটাকে প্রথম ছেঁকে নিলাম এবং দ্রবণটাকে ছেঁকে নেওয়ার পর সম পরিমাণে এই দ্রবণের মধ্যে কিন্তু তোমরা জল মিশিয়ে দেবে। মানে 1 লিটার দ্রবণের সঙ্গে আরও 1 লিটার জল তোমরা মিশিয়ে দ্রবণটাকে কিন্তু পাতলা করে নেবে এবং এই পাতলা দ্রবণটাকে একটা স্পেয়ার মেশিনের মধ্যে ভরে তোমরা যদি প্রত্যেক 5 দিন অন্তর অন্তর একবার করে বিকালবেলার দিকে তোমাদের পেঁপে গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দিতে পারো, তাহলে পেঁপে গাছের মধ্যে যেমন কখনোই পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ হবে না, তেমন পেঁপে গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে। পেঁপে গাছের মধ্যে দ্রুত ফুল ও ফল আসতে শুরু করবে। কখনোই স্ত্রী ফুল গাছ থেকে ঝরে যাবে না। ছোট পেঁপে কখনোই কিন্তু নষ্ট হবে না। প্রত্যেকটা পেঁপে দ্রুত কিন্তু বড় হবে। কিন্তু বন্ধুরা, আমাদের পেঁপে গাছের মধ্যে এই 3টি পরিচর্যা করলেই বা পেঁপে গাছগুলোকে আমাদের পোকামাকড় ও ছত্রাকের হাত থেকে বাঁচালেই কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, পেঁপে গাছের মধ্যে কিন্তু সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে, যে খাবার সমস্ত ধরনের পুষ্টিমূল্য আমাদের পেঁপে গাছের মধ্যে যোগান দেবে। ফলে পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে শুরু করবে। তো কোন খাবারকে এই সময় আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, এই যে তরল খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই খাবারই কিন্তু আমাদের পেঁপে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপে ধরাতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই খাবারটাকে আমি মাত্র 2 টাকা খরচে কিন্তু বাড়ির মধ্যে তৈরি করেছি। আর এই 2 টাকা মূল্যের খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিড ও বিভিন্ন ধরনের অনুখাদ্য, যা আমাদের গাছের পাতাকে সবুজ রাখবে, গাছের দ্রুত বৃদ্ধি বিকাশ করবে, গাছের মধ্যে মাত্র 90 দিনের ভেতর প্রচুর পরিমাণে কিন্তু পেঁপে ধরাতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, এই খাবার প্রয়োগের আগে আমাদের জানতে হবে যে এই খাবারটাকে আমরা কিভাবে তৈরি করব এবং কোন কোন উপকরণ লাগবে এই খাবারটাকে তৈরি করার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বেশ কিছুটা খাবার কিন্তু অলরেডি এই বালতির মধ্যে তৈরি করে রেখেছি। আর এই খাবারটাকে তৈরি করতে আমি প্রথম যেটা নিয়েছি সেটা হলো 2 লিটার জল, এবং 2 লিটার জলের মধ্যে আমি যে উপকরণটাকে প্রথম নিয়েছি সেটা হলো ঘুঁটে। দেখতে পাচ্ছ এই ঘুঁটে কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতে থাকে, এবং এই ঘুঁটে আমাদের কিন্তু একটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে হিউমিক অ্যাসিড ও বিভিন্ন ধরনের অনুখাদ্যের বিরাট বড় একটা সোর্স। তাই এই ঘুঁটেকে আমরা যদি একটা খাবার রূপে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই ঘুঁটেকে দিয়ে সমস্ত ধরনের পুষ্টি চাহিদা কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের আমরা মেটাতে পারবো। কিন্তু যারা তোমরা এই ঘুঁটেকে পাবে না, তারা যেটা করবে, গোবর সার যদি তোমাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা 2 লিটার জলের মধ্যে 1 বাটি গোবর সারকে কিন্তু দিয়ে দেবে, দিয়ে 2 দিন কিন্তু ভিজিয়ে রাখবে, এবং 2 দিন পর তোমরা দেখতে পাবে জলের রঙটা এই রকম লালচে বর্ণের হয়ে গেছে। এবং যখন তোমরা দেখবে জলের রঙটা লালচে বর্ণের হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে থাকা এই ঘুঁটে বা গোবর সারকে তোমরা ভালোভাবে কিন্তু ছেঁকে তুলে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুঁটেকে এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে তুলে নিলাম, এবং ঘুঁটেকে তুলে নেওয়ার পর এই যে লালচে বর্ণের তরল দ্রবণটা তৈরি হয়েছে তোমরা লক্ষ্য করতে পারছো, এর মধ্যে সম পরিমাণে কিন্তু জল মেশাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই 2 লিটার তরল দ্রবণের সঙ্গে আরও 2 লিটার জল মিশিয়ে 4 লিটার কিন্তু দ্রবণ তৈরি করে নিয়েছি। আর এই 4 লিটার দ্রবণের মধ্যে আমি এবার যেটা করব, আমি এই 2 টাকা দামের যে কফির প্যাকেট, এই 2 টাকা দামের কফির প্যাকেটের মধ্যে থাকা 1 চামচ কফিকে আমি সম্পূর্ণভাবে এই জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম, এবং এই দ্রবণটাকে ভালোভাবে কিন্তু আবার একটুখানি গুলিয়ে নেব। এবং এই যে তরল দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটা থেকে আমরা যদি প্রত্যেকটা পেঁপে গাছের মাটির মধ্যে 500 ml করে এই দ্রবণকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে ব্যবহার করে দিই, তাহলে কিন্তু সমস্ত ধরনের খাদ্য চাহিদা আমরা পেঁপে গাছের মেটাতে পারবো। ফলে আমাদের পেঁপে গাছের মধ্যে মাত্র 90 দিনের ভেতর প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও পেঁপে ধরতে আরম্ভ করবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে পেঁপে গাছকে ছোট রেখে মাত্র 90 দিনের মধ্যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও ফলকে আনতে হতে গেলে কোন
কোন কোন কাজকে করতে হবে এবং কোন খাবারকে পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।